নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম সহজ একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি টমেটো দিয়ে কচুর পাতার ভর্তার রেসিপি। তো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমে এখানে নিয়েছি কচুর পাতা। এখানে আমি কচি কচি কচুর পাতাগুলি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কচুর পাতাগুলিকে আমি ধুয়ে খুব ভালো মতন আমি কেটে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটোগুলিকেও খুব ভালো মতন ধুয়ে আমি কেটে নেব। তো কচুর পাতাগুলি আমি খুব ভালো মতন ধুয়ে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলিকেও আমি খুব ভালো মতন ধুয়ে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচো করে নিয়েছি আমি লঙ্কাগুলিকে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলিকে ভালো মতন আমি থেতো করে নিয়েছি রসুনের খোয়াগুলিকে। এখন হালকা মতন আমি ভেজে নেব। তো খুব ভালো মতন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কচুর পাতাগুলিকে, যেগুলো কচুর পাতা আমি কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো মতন তেলানির সঙ্গে কচুর পাতাগুলিকে এভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু মজে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি লো আঁচে খুব ভালো মতন এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন শাকগুলি কিন্তু অনেকটাই মজে গেছে, একদমই কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিকে দিয়ে আবার আমি খুব ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব টমেটো এবং কচুর পাতাগুলিকে খুব ভালো মতন। তো মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জল, হালকা করে একটু জল দিচ্ছি, সামান্য পরিমাণে, হাইস্ট 2 থেকে 3 চামচের মতো জল আমি দিয়ে দিলাম, যেন কড়াইয়ে না লাগে এর জন্য জলটা দেওয়া। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আবারও আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মজে গেছে। এই রান্নায় কিন্তু আমি হলুদ দেইনি, কারণ সবুজ কালারটাই কিন্তু খুব ভালো লাগছে শাকের ক্ষেত্রে, কচুর পাতার ক্ষেত্রে, তাই আমি হলুদ দেইনি। তো আপনারা চাইলে হলুদও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো একদমই পুরোপুরি গলে গেছে কচুর পাতাগুলি এবং টমেটোগুলিও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো আমার একদমই তৈরি টমেটো দিয়ে কচুর পাতার ভর্তা, একদমই সহজ এবং গ্রাম্য একটা রেসিপি। আমার তো বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো রেসিপিটি যদিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।